কো কোয়ালিটির মাটন থাকলে কিন্তু বিরিয়ানির স্বাদ এমনি দ্বিগুণ হয়ে যায়। ওরে মাছটার ফ্রেশনেস দেখা, দেখুন পরিষ্কার ফ্রেশ সাদা ধবধবে মাছ হচ্ছে। এরকম 4 পিস দেওয়া আছে। 1 টাকায় কাতলা মাছ আর 11 টাকায় ডেজার্ট খেতে চলে আসলাম দমদমে। দমদম স্টেশন থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে দমদমের পাশে রেজিস্ট্রি অফিসের কাছে মৃগয়া রেস্টুরেন্টে, আর যেখানে জবরদস্ত অফার নিয়ে চলে এসেছে কালী পুজো বা দীপাবলির ঠিক আগেই। যাওয়া যাক রেস্টুরেন্টের ভিতরে। তো রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের সিম্পল অ্যাম্বিয়েন্স দেখে সত্যি বেশ ভালো লাগলো। আর তারপরে সবচেয়ে এটা ভালো লাগলো প্রাইস রেঞ্জ। এই রেস্টুরেন্টের খাবারের দাম একদম রিজনেবল এবং মধ্যবিত্তদের একদম হাতের নাগালে। স্পেশালি বলবো এখানে দেখুন দেখা আছে 122 টাকায় একটা ভেজ থালি। আমার সামনে আছে 122 টাকা একটা দুর্দান্ত ভেজ থালি, যেটা কাঁসার থালের ওপর কলা পাতা দিয়ে সার্ভ করা হচ্ছে। সঙ্গে অনেকগুলো আইটেম আছে, তার সঙ্গে আলাকাটে প্রচুর খাবারের সম্ভার আছে। প্লাস এখানে টোটাল 5 রকমের থালি আছে। তার মধ্যে তো ভেজ থালি কথা বললাম, নন ভেজ থালি কী কী আছে সেগুলো ধীরে ধীরে আমি আসছি। আর কি কি আলাকাটের সাথে নিয়েছি সেটাও আপনার কাছে আগে শেয়ার করি। কাঁসার থালার কলা পাতার উপর এখানে সমস্ত ভেজ থালি সার্ভ করা হচ্ছে। আর সেখানে দেওয়া হচ্ছে প্রথমে বাসমতি চালের ভাত, বাদাম বড়ি দিয়ে লাল শাক ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড হিসাবে আছে শসা, লেবু, লঙ্কা, ঘি, ডাল, ছানার কোপ্তা, ধোকার ডালনা, চাটনি, পায়েস, পাঁপড়। আলাকাটে যেগুলো নিয়েছি তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা জাম্বো সাইজের পোস্ত বড়া, যার দাম 100 রুপিস। 2 পিস বড় বড় গলদা চিংড়ি প্লেটার, যার দাম 300 টাকা। স্টার্টার হিসেবে আমরা 2 রকমের পদ নিয়েছি। শুরুতেই বলবো আছে চিলি ওয়েস্টার পমফ্রেট, এর দাম হচ্ছে 250 যদি আপনি 1 পিস নেন। যদি 2 পিস নেন তাহলে দাম পড়বে 350। আর সঙ্গে নিয়েছি জাম্বো সাইজের গোল্ডেন ফ্রাইড প্রন, সেখানে 6 পিস দেওয়া হচ্ছে এক প্ল্যাটারে। আর সঙ্গে আছে সুইট চিলি সস। তো এটা দিয়ে ফাটাফাটি লাগবে বলে মনে হয়। তো শুরু করছি প্রথমে স্টার্টার দিয়ে। স্টার্টারের মধ্যে চিলি ওয়েস্টার পমফ্রেট মানে ওয়েস্টার সস দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি চাইনিজ স্টার্টার বলা যায়, যেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাপসিকাম, অনিয়ন এবং বেল পেপার আছে। আর সঙ্গে তো রীতিমতো স্যালাড দিয়ে দিয়েছে। এবার পমফ্রেট মাছটা দেখার পালা। পমফ্রেট মাছটা দেখি প্রথমে দেখুন। সবচেয়ে যেটা সবার আগে বলি সেটা হচ্ছে মাছটার ফ্রেশনেস দেখা, দেখুন পরিষ্কার ফ্রেশ সাদা ধবধবে মাছ। সবার আগে বলবো অনেক সময় কী হয়, পমফ্রেট মাছ খেতে গেলে পরে অনেকের আঁশটে গন্ধ লাগে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। এই যে প্রিপারেশনটা বানিয়েছে, ওয়েস্টার সসটা এতটাই ভালো, একটা টক ঝাল মিষ্টির খুব সুন্দর কম্বিনেশন। মাছের কোনো আলাদা আপনি বাজে গন্ধ পাবেনই না। মাছটা যেরকম ফ্রেশ, খেতেও ইয়াম্মি, সুপার কোয়ালিটির মাছ। জব্বর খেতেরা। এবার হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনের পালা। সেখানে 6 পিস দেওয়া আছে, রিয়ালি গোল্ডেন কালার তো বেরিয়েছে বা হয়েছে। আর সঙ্গে দেখুন এখানে সুইট চিলি সস তো আছে। 1 পিস আগে দেখি যে চিংড়ির সাইজ কীরকম। পুরি সাদা ধবধবে দুর্দান্ত চিংড়ি। আর চিংড়িটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজের, এটা কিন্তু পুরোপুরি বাগদা চিংড়ি। রিয়ালি অসাধারণ খেতে এই গোল্ডেন ফ্রাইড প্রন। দুর্দান্ত বানিয়েছে এই আইটেমটা। শুরু করলাম ঘি দিয়ে, সঙ্গে লবণ। শুরু করি প্রথমে ঘি দিয়ে, সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা আর কাঁচা লঙ্কা। বেশ, এবার নিয়ে নিচ্ছি বাদাম বড়ি দিয়ে লাল শাক ভাজা। শাকটা পরিবর্তনশীল হলেও এখানে বললে বেশিরভাগ সময়তে লাল শাকটাই হচ্ছে। বেশ কড়া করে ভাজা, প্রতিটা বাইটে আপনি বড়ি বা বাদাম পাবেনই, ছোটো ছোটো বড়ি। বেশ ভাজা। এবার হচ্ছে ভেজ ডাল। সঙ্গে আছে ছানার কোপ্তা। পুরোই ছানা, হালকা উপরে হালকা ফ্রাই করা ছানার কোপ্তাটা ফাটাফাটি বানিয়েছে। তো এবার তো নিচে ধোকার ডালনা, সেখান থেকে একটুখানি খাওয়া হয়েও গেছে। এই দেখুন যেখানে দেখছি হিঙের খুব সুন্দর ফ্লেভার। আর একটু গ্রেভিটাও নিয়ে নিয়েছি। 122 টাকা হিসাবে কিন্তু খুব সুন্দর ভেজ থালি দেওয়া হচ্ছে। আটা কথা বলা হয়নি, এখানে রাইস কিন্তু আনলিমিটেড একজনের জন্য, যত খুশি রাইস নিন। প্রথমে যে একবারে রাইস দিচ্ছে তাও নয়, আপনার যদি আরও লাগে চাইলে ইনারা দিতে থাকবে। রাইসটা আপনার কাছে আনলিমিটেড। গ্রেভিটাও বেশ ভালো, হালকা স্পাইসি, একটু ঝাল আছে। ধোকার ডানাটা কিন্তু সুইটনেস, ঝাল মিষ্টি খুব সুন্দর তালমিল, 2 রকম সবজি। এবার আলাকাটের স্পেশাল পদ নিয়ে এলাম হচ্ছে পোস্ত বড়া। পোস্ত বড়াটা বলবো দেখুন যেরকম চওড়া
উপরটা হচ্ছে তাওয়া ফ্রাই, ভিতরটা দেখুন কাঁচা, মানে ভিতরটা হচ্ছে পোস্তকে বেটে বানানো, যেখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই দেওয়া আছে। উপরে কিন্তু দেখুন আবার শুধু পোস্তও কিন্তু ছড়িয়ে দেওয়া আছে, দেখুন দেখুন কতটা পরিমাণে পোস্ত দিয়েছে। প্রাইস যেরকম নিচ্ছে সেরকম কিন্তু এনারা দিচ্ছেও। দেখি এবার এটা দিয়ে মাখিয়ে দেখি। পোস্ত বড়াটা এমনই জিনিস যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না। এখন অবধি যা যা খাবার খাচ্ছি প্রত্যেকটা খাবার দেখে বলবো যে রাঁধুনি একদম এক্সপার্ট, খুব সুন্দর রান্নার মান এখানে। ভেজ থালিটাও যেরকম খুব ভালো লাগলো, সঙ্গে একটা পোস্ত বড়া নিয়ে দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারবেন। সাইজ এতটাই বড় থাকে আর এতটাই ভালো কোয়ালিটি, ভিতরটা দেখুন একদম নরম, পোস্তটা বুঝতে পারবেন, আর পোস্তের মাত্রাও ভালো থাকে, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে জব্বর। এবার যে গলদা চিংড়ি মালাইকারি, গলদা চিংড়ি মালাইকারিতে 2 পিস দেওয়া হয়, এখন একদম স্ট্যান্ডার্ড সাইজ, মানে 100 গ্রাম থেকে 120-25 গ্রাম হয় বলে মনে হচ্ছে। সঙ্গে নিয়েছি গ্রেভি, 1 পিস আমি নিয়ে নিয়েছি, 1 পিস এখন অবধি আছে। আগে গ্রেভি দিয়ে ট্রাই করা পালা। পুরো মালাই, নারকেল আর চিংড়ির স্বাদ, তিনটে মিলিয়ে সত্যি বেশ ভালো খেতে, মানে একবার আসলে পরে নিরাশ হবেন বলে মনে হয় না। দুর্দান্ত খাবারের মান। যিনি রাঁধুনি তিনি ভালো কোয়ালিটি রান্না করছেন এবং বহুদিন ধরে এই বাঙালি রান্নায় উনি সিদ্ধহস্ত বলেই মনে হচ্ছেন। জব্বর। এবার চিংড়ি মাছটা দেখার পর তার আগে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, এখানে দুটো অফার কিন্তু এখন জবরদস্ত চলছে। আমি তো ভেজ থালি নিয়েছি, ভেজ থালি না, 2 রকম এখানে ননভেজ থালি আছে, একটা চিকেনের একটা মাটনের। যে দুটো থালি যদি আপনারা নেন, যা প্রাইস তার সাথে 1 টাকা অ্যাড করলে পরে আপনাদের কাছে পেয়ে যায় কাতলা মাছের গ্রেভি, জাস্ট 1 টাকা দিয়ে ভাবা যায়। মানে চিকেন থালি নিলেন, তার সঙ্গে 1 টাকা দিলে পরে পেয়ে যাবেন একটা কাতলা মাছ। মাটন থালি নিলেন, তার সাথে 1 টাকা অ্যাড করলে পেয়ে যাবেন কাতলা মাছের একটা প্লেটার। যদি 1000 টাকার বিল করেন, অর্থাৎ 3-4 জন মিলে আছেন, 4-5 জন মিলে আছেন, যে সবাই মিলে খাইতে গেলে 1000 টাকা বিল অনেক সময় হয়ে যায়। যদি হয়ে যায়, প্রত্যেকের জন্য 11 টাকা করে অ্যাড করলে পেয়ে যাবেন একটা করে ডেজার্ট, সেটা আইসক্রিম হতে পারে বা অন্য কিছু হতে পারে। চিংড়ির সাইজটা কিন্তু বেশ ভালো, ছাড়িয়ে নিয়েছে আর ফ্রেশ দেখে বোঝা যাচ্ছে। হেভি খেতে, ফাটাফাটি। এবার চাটনি পাঁপড়ের পালা, ভেজ থালির অন্তর্গত চাটনি পাঁপড়। বেশ খেতে, সঙ্গে আছে পায়েস। পুরো বাড়ির বানানো পায়েস। তো দাদার খাওয়া দাওয়ার পরে এবার নিয়ে বসে পড়েছি বাংলার মহাভোজ থালি নিয়ে। যে থালিতে কি না নেই, মাটন আছে, চিংড়ি আছে, নানা রকম পদ দিয়ে একটা মহাভোজ থালি। তো কি কি আছে থালিতে আগে দেখে নেওয়া যাক। স্টিম রাইস, বাসন্তী পোলাও, ঝুরঝুরে আলু ভাজা, বাদাম বড়ি দিয়ে লাল শাক ভাজা, ঘি আছে, শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, মুগ ডাল, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, চুনো মাছের চচ্চড়ি, চাটনি, সাথে আছে পাঁপড়, পায়েস। তো এই তো গেলো বেসিক থালি। এই থালির সাথে যদি এই কাতলা মাছটা অ্যাড হয়ে যায়, সেই ক্ষেত্রে এই থালিটা হয়ে যাচ্ছে নবাব বাড়ির ফিশ থালি, যেখানে কিন্তু 3 রকমের মাছ থাকছে, চিংড়ি মাছ, চুনো মাছ, সাথে কিন্তু একটা কাতলা মাছ। এই মাছটা সরিয়ে দিয়ে যদি আমি এই চিকেনটাকে অ্যাড করে দিই, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে বাবু বাড়ির চিকেন থালি। এই চিকেনটা সরিয়ে দিয়ে যদি আমি এই শুধু মাটনটা অ্যাড করে দিই, সেম সব কিছু দিয়ে এই থালিটার নাম হয়ে যাচ্ছে জমিদার বাড়ির মাটন প্ল্যাটার। এইবার এখানেও একটা টুইস্ট আছে, যদি এই মাটন প্ল্যাটারটা আপনি নেন, তার সাথে যদি 1 টাকা অ্যাড করেন, সেই ক্ষেত্রে এর সাথে পেয়ে যাচ্ছেন একটা এরকম কাতলা মাছ। মাটনের জায়গায় যদি আপনি চিকেন থালিটা নেন, মানে বাবু বাড়ির চিকেন থালি যদি নেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেম এই থালিটার সাথে পেয়ে 1 টাকা অ্যাড করলে পেয়ে যাবেন এরকম একটা কাতলা মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি বাংলার মহাভোজ থালি। জাস্ট এই চিকেনটা সরিয়ে গিয়ে যা যা এখানে রয়েছে সম্পূর্ণই কিন্তু এখানে থাকছে। এরপর আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে মৃগয়া রেস্টুরেন্টের তরফ থেকে আপনারা যদি এখানে 4 জন বা 5 জন মিলে খেতে আসেন, 1000 টাকার উপরে বিল করেন, সেই ক্ষেত্রে প্রত্যেকে 11 টাকা করে পে করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেজার্ট। পার হেড 11 টাকা করে পে করুন, আর প্রত্যেকে একটা করে ডেজার্ট আপনারা টেস্ট করতেই পারেন। তো শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে কাঁসার পাত্রে সার্ভ করা হচ্ছে, যেটা কিন্তু তৃপ্তি করে খাওয়ার জন্য একদম প্রপার। আর সাথে কিন্তু কলা পাতার উপরে খাবারটা সার্ভ করা হয়। তো মৃগয়া রেস্টুরেন্টটা কোথায়? দমদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যে রেজিস্ট্রি অফিসের দিকে আসলে মৃগয়া রেস্টুরেন্ট। হাঁটা পথ খুব হলেও এই 1 মিনিটের হাঁটা পথ। তো আপনারা আসুন আর এরকম অভাবনীয় খাবারগুলো টেস্ট করুন। তো প্রথমে টেস্ট করবো এখানে গরম গরম ভাত, সাথে আছে ঘি। একটু ঘি নিয়ে নেবো। তো ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, সাথে ঘি। বাঙালি খাবার একদম প্রপার আইটেম হচ্ছে ঘি, আলু ভাজার সাথে কাঁচা লঙ্কা। এখানে বড়ি দিয়ে বাদাম দিয়ে মেখে নিয়েছি, সাথে লাল শাক, বেশ লাগছে খেতে। অনুষ্ঠান বাড়ির খাবারের কথা মনে করে দিচ্ছে। লাল শাক দিয়ে, বড়ি দিয়ে, বাদাম দিয়ে, বেশ সুইট সুইট ভাব।
এর সাথে যখন বড়িটা এখন মুখে পড়ছে হালকা ক্রাঞ্চিনেস, দুর্দান্ত লাগছে। মৃগয়া রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু শুরুতেই ফাটিয়ে দিয়েছে। এবার নিয়ে নিচ্ছি ডাল, একদম ঘন মুগ ডাল দেওয়া হচ্ছে এখানে। ও সোনা মুগ ডাল, সাথে ভাত, একটু লেবু নিয়ে নিচ্ছি সাথে, আর একটু নিয়ে নিই, বেশ লাগছে লেবু দিয়ে খেতে। একদম সোনামুখ ডাল, মানে যেরকম অনুষ্ঠান বাড়ির ডাল অ্যাকচুয়ালি হয়ে থাকে, প্রপার একদম মুগ ডালের ফ্লেভারটা আসছে। আর পুজোর পরে সবারই পকেটের অবস্থা একটু গড়ের মাঠের সমান, তো সবার পকেটের কথা মাথায় রেখে কিন্তু মৃগয়া রেস্টুরেন্ট এরকম একটা থালি বা প্যাটার্ন নিয়ে এসছে। আর প্রত্যেকটা খাবারে কিন্তু একদম রিজনেবল প্রাইস। এখানে একটু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ছোটো ছোটো চিংড়ি মাছ আছে এখানে, একদম ঘরোয়া লাউ ঘন্ট স্বাদ। এরকম সেম লাউ ঘন্ট কিন্তু আমার বাড়িতেও আমার মা রান্না করেন, দুর্দান্ত লাগে খেতে। এবার নিচ্ছি চুনো মাছের চচ্চড়ি, বেগুন দিয়ে আলু দিয়ে, বেশ অনেকটা পরিমাণে চুনো মাছ এখানে দেখা যাচ্ছে। চুনো মাছের চচ্চড়ি দিয়ে শুরু করে দিচ্ছি খাওয়া। হচ্ছে বলতে রান্নাগুলো কিন্তু একদম ঘরোয়া, টেস্টফুল, কোয়ালিটিফুল রান্নাবান্না। ঘরোয়া রান্না হলেও কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত। একটা কথা যেটা না বললেই নয়, এখানকার সার্ভিস কিন্তু দুর্দান্ত। আপনি খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার টেবিলে খাবার ওরা সার্ভ করে দিচ্ছে। খুবই ভালো লাগছে এই জিনিসটা, যেটা কিন্তু সব রেস্টুরেন্টে একটা প্রবলেম হয়ে থাকে, খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু একদম রেডি করে দিচ্ছে আপনার 7 মিনিটের মধ্যে। দুর্দান্ত। তো এখানে নিয়েছি মৃগয়া রেস্টুরেন্টের মাটনের ঝোল, সাথে আছে এরকম লাল লাল মাটনের ঝোল, ও 2 পিস মাটন, একটা ধামসা আলু, ও আলাদাই। সেখানে লাল লাল মাটনের ঝোল, সাথে বাসন্তী পোলাও, মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা, কাঁসার থালায় কলা পাতার ওপর মৃগয়া রেস্টুরেন্টের লাল লাল মাটনের ঝোল। অতুলনীয়, অভাবনীয়। মানে পুজোর পর একদম রিজনেবল প্রাইসে এরকম রাজকীয় খাবার মজাটাই কিন্তু আলাদা। মৃগয়া রেস্টুরেন্ট অন্য লেভেলের খাবার কিন্তু সার্ভ করছে। যেখানে চাটনি, পাঁপড় আর পায়েস আছে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো এই খাবারটা পর্যন্ত শান্তিতে শেষ করি। প্রেশার কুকারের মাটন, যেখানে এক প্রেশার কুকারের মধ্যে ছোটো প্রেশার কুকারে 4 পিস থেকে মাটনের সাইজগুলো দেখুন স্ট্যান্ডার্ড, মোটামুটি 50-60 গ্রাম হয় বলে মনে হচ্ছে। এরকম 4 পিস দেওয়া আছে, সঙ্গে 1 পিস রসুন আছে। আর গ্রেভিগুলো দেখুন, গ্রেভিগুলোকে একদম ঝোল সেটা বলবো না, একটু ঝোলের থেকে বেশি ভালো গাঢ় আছে, কারণ এটা গ্রেভি টাইপেরই আছে। সুন্দর একদম মাটন স্টিম রাইসের সাথে খাওয়ার জন্য পারফেক্ট। এর দাম হচ্ছে 400 টাকা। শুরু করে দিয়েছি, গরমা গরম মাটনের গ্রেভি থাকতে সামনে বসে থাকা মুশকিল। মাটনের গ্রেভি আর ঝোল, আর সঙ্গে স্টিম রাইস, বাসমতি চালের ভাত, একদম বাঙালির বাড়ির মটনের ঝোল। বাড়িতে যেরকম ঝোল হয়, খাসির মাংসের ঝোল, দুপুরবেলা প্রেশার কুকারে মাটন, একটা প্রেশার কুকার নিয়ে দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারবেন। 2 পিস করে সেক্ষেত্রে পাবেন। পেঁয়াজ, রসুন, আদা যা যা দরকার, গরম মশলা দিয়ে সুন্দর করে বানানো। সঙ্গে আছে কিন্তু রসুন। মাংসের রসুনের কিন্তু আলাদা একটা আমেজ হয়। আমরা কিন্তু বাঙালিরা বহু বাড়িতে কিন্তু এরকম মাংসের রসুন হয়, এতটা গরম আমি ধরতে পারছি না। ফুটন্ত প্রেশার কুকার ছিল, বুঝতেই পারছেন। রসুনটা খুব সুন্দর সেদ্ধ হয়, রসুনের গন্ধে রসুন আর মাংস দিয়ে জব্বর একদম হয়েছে, ফাটাফাটি রেখেছে। দমদমের এই মৃগয়া রেস্টুরেন্টটা সত্যি ফাটাফাটি। দমদম স্টেশন থেকে জাস্ট 2 মিনিট দূরে, দমদমের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেজিস্ট্রি অফিসের দিকে যেতেই পেয়ে যাবেন আপনি এই মৃগয়া রেস্টুরেন্ট, যেখানকার খাবার সত্যি অসাধারণ। সেখানে 122 টাকা থেকে দুর্দান্ত থালিও পাওয়া যাচ্ছে। সেখানে এরকম মাটন তো আছে, এটা দেখুন, একদম হালকা রিয়াজি মাটন, একদম পিঙ্কিশ কালারের মাটন। মাটনের কোয়ালিটি দেখে তো ভালোই মনে হচ্ছে। মাটনের স্বাদ সেই, পুরো রিয়াজি মাটন, খেতে একদম এক ক্লাস। দমদমের এই মৃগয়া রেস্টুরেন্ট কিন্তু কাঁপিয়ে দিয়েছে। ধীরে ধীরে খাওয়াটা শেষ করি, আরও অনেক আইটেম আছে, আসছি। এবার নিলাম হচ্ছে ডেজার্ট। এখানে দেখতে পাচ্ছি 3 স্কুপ দেওয়া হয়েছে, সঙ্গে উপরে স্প্রিঙ্কলগুলো দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছে, চকোস্টিক দিয়েছে, বেশ লাগছে। আর শুরুতেই বলেছিলাম এখানে কিন্তু ডেজার্ট 1000 টাকা একটা টেবিলে যদি বন্ধুরা এসে যদি আপনারা বিল করেন, মাত্র আর 11 টাকা অ্যাড করলে, 11 টাকা করে দিলে পার হেড কিন্তু একটা করে ডেজার্ট পেতে পারেন। 4 জন থাকলে 11 বা 44 টাকা দিলে আপনি পেয়ে যাবেন। 3 জন থাকলে 33, 1 জন থাকলে 11। দুর্দান্ত আইসক্রিম,
স্প্রিঙ্কল দিয়ে মজা পাচ্ছি ভালোই। তো নিয়ে বসে পড়েছি এখানে রেওয়াজি একদম মাটন বিরিয়ানি। আফটার আমরা বিরিয়ানি খোর, যতই ভাত খাই তালিকায় যাই খাই না কেন, বিরিয়ানি যেখানে আছে বিরিয়ানি ছাড়া কিন্তু আমরা থাকতে পারবো না। তো এখানে নিয়ে নিচ্ছি মৃগয়া রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি, যার দাম 260 টাকা, আর চিকেন বিরিয়ানি হলে তার দাম পড়বে 180 টাকা। আর এখানে চিকেন চাপ নিচ্ছি, যার দাম কিন্তু 160 টাকা। এখানে কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানিরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা নিতেই পারেন। আর বিরিয়ানির সাথে এখানে কিন্তু স্যালাড আর রায়তা এখানে দেওয়া হয়। তো টেস্ট করার পালা বিরিয়ানিটা। বিরিয়ানি তো প্লেটিং করে নিয়েছি, রেওয়াজি মাটন বিরিয়ানি, সাথে একটা আলু, ওপর দিয়ে বেরেস্তা ছড়ানো রয়েছে দেখতেই পাচ্ছি। তো এবার টেস্ট করার পালা। তো বিরিয়ানি তো নিয়ে নিয়েছি, বেরেস্তা ছড়ানো ওপর দিয়ে। এটা লাইট বিরিয়ানি বলা যাবে না, আবার খুব মশলাদার বিরিয়ানি বলা যাবে না, একদম ব্যালেন্স একটা বিরিয়ানি। বেরেস্তাগুলো মুখে পড়ছে, বেশ লাগছে, হালকা সুইট সুইট ফ্লেভার, সব কিছু একদম ব্যালেন্সড। বিরিয়ানির ফ্লেভার বেশ স্ট্রং ফ্লেভার আসছে, খেতে দুর্দান্ত লাগছে। অ্যাকচুয়ালি ব্যারাকপুর বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি যেহেতু একটা মিশ্রণ, এখানে একটা আলাদা স্বাদ বা ইনহ্যান্স করছে, ব্যাপক লাগছে। আমার কিন্তু জবরদস্ত লাগছে বিরিয়ানিটা। আরেকটা দেখি, আলু আলু পুরো সুইট সুইট আলু। বিরিয়ানির সাথে কিন্তু আলু না থাকলে কিন্তু বেশ জমে না। মৌলি রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবার আমরা টেস্ট করছি যখন থেকে এসেছি, থালি থেকে শুরু করে বিরিয়ানি, স্টার্টার আইটেম, প্রত্যেকটা আইটেম কিন্তু যেরকম টেস্টফুল খাওয়া দাওয়া, কোয়ালিটিফুল খাওয়া দাওয়া এখানে প্রোভাইড করা হচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, বন্ধু বান্ধবদের নিয়ে আসতেই পারেন। আর যা অফার নিয়ে এনারা বসে আছে, জাস্ট অভাবনীয়। এরকম কোয়ালিটির মাটন থাকলে কিন্তু বিরিয়ানির স্বাদ এমনি দ্বিগুণ হয়ে যায়। ও রে দেখুন, জাস্ট চুমু লেভেলের মাটন এটা। মুখের ভেতরে পুরো ফ্লেভারে নাচানাচি করছে, দুর্দান্ত কোয়ালিটির মাটন এখানে দেওয়া হচ্ছে। আর বিরিয়ানির সাথে এই মাটন কিন্তু একদম পারফেক্ট, গুড কোয়ালিটির মাটন ইউজ করছে, অতুলনীয় খাওয়া দাওয়া। একটু গ্রেভি নিয়ে নিই, চাপের গ্রেভি। এখানে চাপের পিসটা দেখছেন, একটা পুরো গোটা লেগ পিস দিয়ে দেওয়া হচ্ছে এখানে পুরোপুরি, উপরে বেরেস্তা ছড়ানো। এটা কিন্তু বেস্ট লাগে, বেরেস্তা যখন মুখে পড়ে না, হালকা সুইট সুইট যে ফ্লেভারটা আসে, ব্যাপক লাগে খেতে। আর এই বিরিয়ানির সাথে কিন্তু কোনো সাইড ডিশের প্রয়োজন নেই। চরম হচ্ছে চরম। জুসি চিকেন, পুরো দুর্দান্ত লেভেলের হয়েছে চিকেনটা, যেরকম সফট হয়েছে, পুরো ভেতর দিয়ে মশলা ঢুকেছে। হ্যাঁ, আলাদা ছোট্ট রান্নার যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু রান্নার স্বাদ বাড়ে, আর সেটা কিন্তু একদম প্রপারভাবে করেছে শেফ। তো অসাধারণ এক্সপিরিয়েন্স হলো দমদমের এই মৃগয়া রেস্টুরেন্টে এসে। এখানকার বাঙালি থালিগুলো সবচেয়ে আকর্ষণীয়, মানে এত সুন্দর খাবারগুলো খেলাম, প্রত্যেকটা বাঙালি খাবার, আর প্রত্যেকের মনে প্রাণে লেগে থাকবে। সঙ্গে প্রেশার কুকার মাটনটাও ফাটাফাটি, বিরিয়ানিটাও একটু বললো বেশ ভালো। তো আজকে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। দমদমের স্টেশনের একদমই কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আসুন, আশা করি নিরাশ হবেন না। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন করে যাই। বাই।